দর্শক আসসালামু আলাইকুম। আমিনা অ্যাগ্রো ফার্ম, চিন্তামন, ফুলবাড়ি, দিনাজপুর। আমরা দেখছি আতর ভাইকে একবারে মাথার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আতর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। আচ্ছা, কি অবস্থা আসলে? অবস্থা টুকটাক চলতেছে তো। টুকটাক চলতেছে? টুকটাক ছোট মানুষ টুকটাকই চলে। ছোট মানুষ টুকটাক কি চলে না? হ্যাঁ, আচ্ছা, কটা গরু আছে? এখানে আছে 9টা। 9টা গরু আছে। সব হচ্ছে কুরবানি উপযোগী? সব কুরবানির উপযোগী। সব সব কুরবানির উপযোগী। কুরবানি উপযোগী। সব দাতাল। সব দাতা? 9টাতে একটাতে যদি দাতাল হয়, হ্যাঁ, পুরো লট ফ্রি। পুরা লট ফ্রি। ফ্রি। আচ্ছা, দেখান তাহলে প্রথম গরু যেটা দেখছি। 4 দাঁত। 4 দাঁত বয়স। ওজন কেমন? এটার ওজন আছে 353 কেজি। 353 কেজি লাইভ বডি? লাইভ বডি আমার এভারেজে 330 কেজি আছে। এভারেজে 30 কেজি আছে লাইভ বডি? লাইভ বডি। আচ্ছা আচ্ছা, এখন গোস্ত কতটুকু হবে দর্শক বুঝে নেবে। বুঝে নিবে। কারো যদি মনে হয় যে কম আছে কম, কারো যদি মনে হয় ঠিক আছে ঠিক। কিন্তু একবার মাপে দিবেন? আমি হ্যাঁ 330 কেজি মেপে দেবো। আচ্ছা, কেউ যদি এখানে নেয় 330 কেজি মেপে দেবো মেপে দিবে এইখানে? এখানে। আচ্ছা, আর কেউ যদি মনে করে লটে নিবে নিবে। তাহলে এটা বলছেন 4 দাঁত বয়স? হ্যাঁ। 4 দাঁত বয়স, ওজন 353 কেজি। আমি কোনো সমস্যা নাই তো ভাই? আলহামদুলিল্লাহ। গরু পাউটাও হাত মুখ নাক চোখ সব দেখে নিয়ে যাবে। দেখে নিয়ে যাবে। যিনি নেবেন শুধু দেখে নিয়ে দেখে নিয়ে যাবে। 2 নাম্বার? 2 নম্বর 2 দাঁত। 2 দাঁত। আরে বাহ, শিংগুলো কি? গরু মার্কেলাস গরু 4 দাঁত হইতেছে। 4 দাঁত হইতেছে? হ্যাঁ। আচ্ছা, এটা গরু হচ্ছে গরুর গেটআপ কি, কালার কি, হ্যাঁ। শিং কি। গেট আপ, কালার, শিং। হ্যাঁ, কুরবানির জন্য একটা পারফেক্ট গরু। কুরবানির জন্য পারফেক্ট গরু। পারফেক্ট গরু। আচ্ছা, এখন তো ভাই টাইম নাই, এখন তো আর গান গাওয়ার আর সময় নাই। সময় নেই। ফাঁস হয়েছে, ফাঁক হয়েছে, গাড়ির যাতে যাতে পড়ে যাবে, গাড়ির যেতে যেতে দাঁত হয়ে যাবে, এইগুলা বলার আর টাইম নাই। টাইম নাই। আচ্ছা, আমি বলি আড্ডা, আপনি হাসলেন বুঝছেন, এটাই বাস্তবতা। হাটুত বলতেছে যে ভাই এটা ফাঁস হয়ে গেছে, এটা এই হয়ে যাবে। একজন বলছে গাড়ির যাতে যাতে পড়ে যাবে। সর্বনাশ, মানে ঝাঁকিতেই পড়ে যাবে, গাড়ির ঝাঁকিতে পড়ে যাবে। তুমি যদি আগামী হাটে নিয়ে আসি, ঝাঁকিতে পড়ে গেলে নেওয়া হবে। আচ্ছা, আগামী হাটে নিয়ে আসিস, ঝাঁকিতে যদি পড়ে যায় তাহলে নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, এটা 3 নাম্বার। 3 নম্বর। গেট আপ গুলো, হাসা গরুগুলোর গেট আপ ভালো, একবারে হাসা গরু। লাল হাসা? লাল হাসা। আচ্ছা, এই না, লাল হাসা, ওর মুখ হাসা, নাক হাসা, চোখ হাসা, সবই হাসা, সবই হাসা গরু। বয়স। আচ্ছা, গেল 3 নাম্বারটা। 3 নম্বরটা 2 দাঁত। এটা 4 নাম্বার। 4 নম্বর। এটা 4। এভারেজে বলছেন 330 কেজি। 30 কেজি। আমার গরুর গাড়ন 250 গ্রাম থাকে। আমি বলছি 330 কেজি। 30 কেজি লাইভ বডি? লাইভ বডি। আমার গরু গাওয়াত 250 গ্রাম গোস্ত থাকে। আসে ওজন দিয়ে নিয়ে চলে যাবে, ঝামেলা শেষ। দামে দরে বলবে, দামে করে বলবে। আচ্ছা, গেল এটা 4 নাম্বার। গরুর গেট আপ কি? এটা 5 নম্বর। এই গরুটারও গেট আপটা ভালো। 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের গরু পাওয়া যাচ্ছে ভাই? দেখে দেবো, দেখে দিই। চার দাঁত, গেট আপটা ভালো। সব ভ্যাকসিন করা আছে তো? সব 100% ভ্যাকসিন করা আছে। ওনার জন্য নয়, আমার জন্য। আপনার জন্য? হ্যাঁ। ওনার জন্য নয়। আচ্ছা, আমার জন্য। আমার জন্য। বাঘ আসছে, কোন দিন বাঘ আসবে বলা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং ও মিথ্যা অট্টালিকার চেয়ে সত্যের কুড়ে ঘর অনেক ভালো। মিথ্যা অট্টালিকার চেয়ে সত্যের কুড়ে ঘর অনেক ভালো। হচ্ছে পারবো না, দিতে পারবো না, নিতে পারবে না। হ্যাঁ, এটা কাহিনী করার সময় নেই। তাহলে এটা গেল হচ্ছে আপনার 7 নম্বর। 7 নাম্বার না, এটা 6 নম্বর। 6। আচ্ছা, তারপরে এটা 7। এই গরুটা 2 দাঁত। 2 দাঁত। ঝাঁকি মারে পড়ে গেছে। ঝাঁকি মারে? হ্যাঁ, দেখাবো, ঝাঁকি মারে পড়ে গেছে। এটা মানে হচ্ছে হয়ে গেছে। বের হয়ে গেছে, কিন্তু গরু দুটো 4 দাঁতের। 4 দাঁত, কিন্তু দাঁত কেবল বের হয়ে গেল। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে আপনার 6 নম্বর 7 নম্বর 7 নাম্বার। এটা হচ্ছে 8 নম্বর। এটারও গেট আপ ভালো। সবই গেটআপ ভালো। একটা গরু হ্যাঁ, ওজনে কমতে নেই। ওজনে কমতি নেই। 8 ওটা হচ্ছে 9। টোটাল গরু 9টা। টোটাল গরু হচ্ছে 9টা। কি অবস্থা আসলে এগুলোর? অবস্থা তো গরু দেখতেছি। গরু তো দেখতেছি এখন দাম দরে যদি বনে হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ তাহলে হয়ে যাবে। না হলে হবে না। চুটটা কি দেখে গেছে একবারে। হ্যাঁ, খাসা 2 দাঁত। খাসা 2 দাঁত। আচ্ছা, বলেন তো এখন দামে দর বলেন তো। দাম সিঙ্গেল দিবেন না লট দিবেন? লট লট। কোনো কথা নেই। সিঙ্গেলে কোনো কথা নেই। হ্যাঁ, 9টার লট। আমি তো বলে দিচ্ছি 5টার নিচে আমাকে ফোন দিয়ে না ভাই, হ্যাঁ, দয়া করে। হ্যাঁ 8টা 9টা 7টা 8টা 9টা ঠিক আছে। মানে এগুলা হচ্ছে গাড়ি, একটা গাড়ি একটা গাড়ি মানে 5টা গাড়ি গরু হইলে একটা ওই যে ছোট 8 ফিটের 10 ফিটের ওই যে 8 ফিটের ছোট ওই ছোটটা যাবে না তো, এগুলো তো ছোট গাড়িতে যাবে না। যাবে না? না আচ্ছা আচ্ছা, আপনার 9 ফিটে বড় গাড়িগুলো আছে না, হ্যাঁ ওগুলাতে যাবে। ওগুলাতে যাবে। 5টা খুব সুন্দর সুন্দর যাবে। হ্যাঁ তাতে ভাড়াও পোষাবে, হ্যাঁ, যেটা পোষাবে। আচ্ছা। আর যদি 9টা গরু না হয় 14 ফিটের গাড়ি পাবে, সুন্দর চলবে, সুন্দর করে সুবিধা হবে। তাহলে 9টা গরুর লটের দামটা যদি আমার হিসাবে আছে 330 কেজি লাইভ বডি। লাইভ বডি। হ্যাঁ, আমার গরু হলো 460 টাকা 460 টাকা কি কেজি। কেজি? হ্যাঁ আচ্ছা, 460 টাকা কেজি। হ্যাঁ তাতে আমার গরুর দাম আসে 51-52 হাজার টাকা। হ্যাঁ, আমি গরুর দাম দেব 48,500 টাকা। 48,500 টাকা। 500 টাকা। হ্যাঁ, 1,48,500। এখানে 60-এরও গরু আছে, হ্যাঁ, আবার 35-40-এরও গরু আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1,48,500 48,500 টাকার একটা লট। লট। আচ্ছা, এই 1 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 9। 9। এভারেজ ওজন বলছেন আপনি 330 কেজি। যদি 330 লাইভ ওয়েটে নেয় 460 টাকা, আর 460 যদি লটে কিনতে চায় লটে কিনতে গেলে আমি 1,48,500। 500 টাকা নেবেন। কিছু কি কম বেশি হবে? সেটা আমাদের সাথে কথাই বলেই আলোচনা করে একটু দাম নির্ধারণ, মানে আছে হালকা কিছু আছে, হালকা কিছু আছে, হালকা, খুব বেশি বড় না, খুব বেশি বড় না, হালকা কিছু আছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 01711 052416 052416 এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে। তো দর্শক, আমরা দেখলাম আজকে আমিনা এগ্রো ফার্মের যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। আপনাকে এখানে সুপারিশও করার দরকার নাই। হ্যাঁ, দর্শকের পক্ষে আপনি কথা বলেন, আমার পক্ষে কথা বলেন না, দর্শকের পক্ষে অপক্ষে না, যেটা না না, বিষয়টা হচ্ছে আপনি তো বলছেন যে আসবে, দেখবে, বুঝে কিনবে। হ্যাঁ, এটা তো আমার প্রথম থেকে একই কথা, তাই না? আপনি নিজে আসবেন, সবচেয়ে বেশি বেটার। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেকে কেউ আপনাকে ট্রাস্ট করে। হ্যাঁ, না না, আমরা যেটুকু বলি না, আমি বলি, কথাটা শেষ করতে দেন। অনেকে আপনাকে ট্রাস্ট করে বা বিশ্বাস করে, সেটা হলো এক জিনিস। তো ওই ওনার পক্ষেই কথা বলেন ওনার সাথে, আমার পক্ষে বলার দরকার না। আমার গরু যদি ওই দামের হয় তাহলে বলবেন, আর ওই দামের যে না হয় আপনি বলবেন। সুন্দর কথা বলছেন, সুন্দর কথা বলছেন। কারণ বাজার কারো কেউ ধরে রাখতে পারে, ধরে থাকে। আমরা এখানে কম বেশি 2-4 টাকা বেশি দিই। হাট নিয়ে বলে 5,000 টাকা লসও বেশি, আবার 10,000 টাকা বেশিও বেশি। এটা হচ্ছে কাস্টমারের উপর, এটা কাঁচা বাজার চাহিদার উপর নির্ভর। চাহিদার উপর। হাটে কাস্টমার বেশি, এই গরুর দাম চাইবো 2,20,000 টাকা। হ্যাঁ, কাস্টমার কম, তখন চাইবো 1,80,000। তখন চাইবো 1,80,000। এটা তো নিয়মই, এটা বাস্তবতা। দর্শকদেরকে ফুল একদম আমি যেটা বললাম মিনিংটা ফুল মিনিং। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই আপনারা আগে ভিডিও করতেন ইন্ডিভিজুয়ালি, গরু ব্যাপারীদের কাছে যায় বা যে গরু নিয়ে আসছে তার কাছে গিয়ে একটা করে গরুর দাম বলতেন। এখন আমরা বলি যে ভাই, এখন গেলে আমরা যদি বলি ভাই গরুটার দাম হবে 150, আমি ভেঙে দেন, একটু ভেঙে দেন। দর্শক মহোদয়, হ্যাঁ, আপনারা সুন্দর কথা বলেন যে আপনারা দালালের পিছনে ঘোরেন, কমেন্ট করতেছেন যে দালাল ছাড়া আপনি প্রান্তিক কৃষকের কাছে যান,
যায় গরুর দাম জানান। হুম। আপনি আমি হুম। আমি একজন ব্যবসায়িক হিসাবে বলবো আমিও ভাই পারবো না এটা করতে। কি জন্যে একজন ব্যাপারীর কাছ থেকে যদি 500 টাকা লাভে গরু নিতে পারি, হুম। আর একজন গৃহস্থর কাছ থেকে হুম। আপনি ওই গরুটা যখন গৃহস্থর কাছে যে গরুটা হবে দালালের ব্যাপারীর কাছে হবে 1,05,000 টাকা, আর গৃহস্থর কাছে যদি গরুটা আমি 1,15,000 টাকা বলে দিবে না, ও বাজারে বোঝানো কি দিবে, পরে লাস্টে 90,000 টাকা দিয়ে বেঁচে যাবে লাস্ট পর্যায়ে আসে। হুম। তাহলে একজন ইউটিউবার ওর কাছে যায় যদি গরুটার দাম চাইবে ওই 30, তো উনি যদি বলে যে ভাই গরুটার দাম তো বেশি হয়ে গেল, হুম। বলবে বেশি হয়ে গেল, যেটা কৃষি বিশ্বাস করতেছে, আমি নামও বলতেছি, হুম। তো বেশি হয়ে গেল, তখন বলবে যে তোর মতন ইউটিউবার নাই, দাদা তোকে খোঁজ পাইছে, এই কথাটাই বলে। ওনারা মান সম্মানের ভয়ে ওনারা শুধু ব্যাপারীদের কাছেই গেলে এটা সঠিক তথ্যটা দেওয়া যায়, ব্যথা আপনাদের সঠিক তথ্যটাই অ্যারেঞ্জমেন্ট করে। ঠিক আছে, ধন্যবাদ। 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 তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।